হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্মিতা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগে। তোমাদের সবাইকে জানাই নতুন ব্লগে স্বাগত। আর এখন না প্রচণ্ড দেরি হয়ে যায়, কারণ জানোই ঠাম্মা একটু অসুস্থ, আগে ব্লগে দেখিয়েছি। তো এই যে কুচিকে একটু গা হাত পা মুছিয়েই দোল্লায় শো করে দিয়েছে, আর কুচির যত শিক আনা আছে সেগুলো এখন ধুয়ে দিচ্ছে। এখন লিটারালি 1টা বেজে গেছে সব কাজ গুছিয়ে উঠতে উঠতে। তো আমরা এইগুলোকে এখন ধুয়ে দাঁড়িয়ে মেলিয়ে দেবো। আর পিসি সকালবেলা এইগুলোকে একটুখানি মেলে দিয়ে গেছিলো, কুচির কম্বলগুলো। অ্যাকচুয়ালি ও একটু ওর মধ্যেও শি করে দিয়েছিলো, তাই রোদে একটু ওগুলো শুকাচ্ছিলো। আর আমি একে একে এইগুলো সবাইকে বলছি, সব কটাকে ধুয়ে নিচ্ছি। কি বলছি দেখেছো, আমার মাথা খারাপ হয়ে গেছে বাড়ির এই পরিস্থিতির জন্য। যাই হোক, তো তোমরা যারা জানো না তাদেরকে আরেকবার বলি, আমার ঠাম্মার না শরীর খুবই খারাপ, হাঁটা চলা একদমই করতে পারছে না। তো তাই জন্যে ঘরটা একটু মেসি হয়ে রয়েছে, আমাদের সব কিছুতে একটু দেরি হয়ে যাচ্ছে। তার উপরে আজকের কুচিকেও স্নান দিতে পারবো না, অ্যান্ড আমিও স্নান করতে পারবো না, কারণ মা স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে। পূর্ণিমা অবশ্য একাদশীতে আমরা দুজনে যেন মা মেতে কেউই না স্নান করি। হ্যাঁ, হালকা ওই স্পঞ্জ বাথ দিতে পারি, তাই কুচিকে গা মুছিয়ে দিয়েছি। চলো জামা কাপড়গুলো তো শুকাতে দেওয়া হয়ে গেল, আর এখন যাই স্পঞ্জ বাথটা নিয়ে নিই নিজের, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। তো ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি। আজকে একটা ছোটো প্ল্যানিং আছে, ভাবছি নিউ ইয়ার স্পেশাল একটা ফটোশ্যুট করবো। আমার তো হবেই না, জানোই, বুঝতেই পারছো। এখন যা হবে আমার মেয়েকে ঘিরে হবে, তো মেয়েকে আমি করবো, জানি না ও আমাকে কতটা সাথ দেবে, তো দিলে অবশ্যই তোমরা দেখতে পাবে। তো এই যে আমি রেডি হয়ে চলে এসেছি, একদম স্নান ধান করে রেডি হয়ে নিয়েছি আগে, তারপরে এখন কুচি মহারানীকে রেডি করাচ্ছি। তো এই যে আমাদের রাজকুমারী রেডি হবে। আর এই জামাটা না আমার বান্ধবী ওর জন্য পাঠিয়েছে, এটা অনলাইন থেকে এসছে, বাট আমি এর কোনো লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ এটা আমাকে জানায়নি। ও পুরোটাই সারপ্রাইজলি করেছে, ও শুধু বলেছে আমাকে যে ওর জন্য কীরকম জামা নেওয়া দরকার, জাস্ট আমি সেটুকুই বলেছি। জামাটা আমি দেখিও নি, বাট জামাটা পরানোর পর দেখছি জামাটা একটু বড় হয়ে গেছে। তো বাপি বললো যে বোতামগুলো আছে ওগুলোকে কেটে একটু উপরের দিক করে বোতামগুলো লাগালে জামাটা অ্যাডজাস্টেবল হয়ে ছোট হয়ে যাবে। তো সেটার কাজেই আমি এখন লেগে গেছি, আর বাপি ওর পেছনে লাগছে যথারীতি। আর মেয়েটা এত দাদু পাগল হয়েছে, দাদুর গলার আওয়াজ পেলেই পরই হাত পা ছড়াছড়ি শুরু করে দেবে, দাদুকে এত চিনে ফেলেছে। আর চেনাচেনি আর বোধহয় কারোর সাথে হয়নি এতটাও। তো আমি এখানে জামা কাপড় এখন কাটাকুটি করছি, আর এই যে বাপি টেনে নিয়ে চলে গেল, এবার নিয়ে পালাবে। এই যে এদিকে আমার জামাটা মোটামুটি সেলাই রেডি, একটা আমার স্টিচ হয়ে গেছে, আর একটাও আমি মাপে মাপে বসিয়ে স্টিচ করে নিচ্ছি। আর এর আগেও আমি একটা শ্যুট করেছিলাম, সেটা হচ্ছে ক্রিসমাস উপলক্ষে। তো যারা যারা দেখোনি দেখে আসো এবং বলো যে ওটা কেমন হয়েছে, আর এই শ্যুটটাও দেখে বলো যে এটাও কেমন লাগছে। এটা কিছুই নয়, আমি আমার মনের খুশির উপলক্ষে করি, আর কিছুই না। তো এখানে বাপি ধরে আছে, আর আমার এই যে আমি জামাটা পরিয়ে দিচ্ছি আমার রাজকুমারীকে, বাট জামাটা দেখলাম এখনও একটু ঢিলা আছে। ও ঠিক আছে, পরে ওটাকে ম্যানেজ করে নেবো, আপাতত চলো ছবি তুলি। আর দেখেছো বদমাশি বুদ্ধি কীরকম আমার বাপির। তো এই যে এদিকে আমি একটা ব্লাউজের পিস নিয়ে নিচ্ছি, এর উপরেই কুচিকে রেখে ছবি তুলবো। তো তার মধ্যে আমি একটু চক দিয়ে লিখে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার 2025। এই চকটা আমার বোনের কালেকশন, ও স্কুল থেকে নিয়ে এসছে কুড়িয়ে ঘুরিয়ে, কোরানো পাবলিক। যাই হোক, আর এই গোলাপ ফুলটা আমার একজন স্পেশাল মানুষ দিয়েছিল। কি গো, দেখতে পাচ্ছ নাকি তোমার গোলাপ ফুলটা এতদিনে কাজে লেগেছে? দেখো দেখো, একটা ফটো তোলাতে গেলে বাচ্চাকে জাগিয়ে রেখে কত কি করতে হয়, দেখে নাও, হাতে নাতে তার প্রমাণ। তাহলে কি আমি এদিকে বাঁধবো? এই যে কুচিমুনি ঘুমিয়ে পড়েছে ছবি তুলতে তুলতে, যেখানটায় ছোটোখাটোর মধ্যে সেট আপ, ভাই আমার দ্বারা খুব ভালোভাবে ছবি তোলা যাবে না। যাই হোক, তো এটা দিয়েই কাম চালিয়ে নিতে হবে। সবাইকে বলো তো হ্যাপি হ্যাপি, বলো হ্যাপি 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 নিউ ইয়ার। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, হচ্ছে হচ্ছে, হ্যাপি নিউ ইয়ার। সবাই একটু বুঝে নাও, এখন সবে সবে বলা শিখছে, আউ আউ। তো ওদের ভাষা একটু যারা বুঝতে পারো বুঝে নাও, যারা বুঝতে পারো না তারা গুগল ট্রান্সলেট থেকে বুঝে নিও। তো বন্ধুরা
হচ্ছে পিসি যে চাদরগুলো ছিল মানে ন্যাকড়াখানাগুলো ছিল সেগুলো শুকিয়ে গেছিলো বলে নিয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর এখন যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে, মা বলে যে বাচ্চা জামা কাপড় মানে বাইরে রাখতে না, সেগুলো ভেজা আছে, তো আমি এগুলো তুলে ভেতরে দড়িতে দিয়ে দেবো। তো চলো জামাকাপড়গুলো তুলে নিয়ে যাবো। মোজাগুলো দেখলে মানে ভাবি কি ছোটো ছোটো কিউট কিউট মোজা, মানে খুব মিস করবো, কুচি বড়ো হয়ে গেছে। মোজাগুলো ধোয়া আর পরানোর একটা আলাদাই মজা রয়েছে, মোজা মোজা এগুলো হালকা ভিজা আছে, এগুলো চলে যাবো। আর আজকের নিউ ইয়ারের জন্য আমি শ্যুট করলাম। আর সবাইকে জানাচ্ছি আরও একবার হ্যাপি নিউ ইয়ার। তো তোমরা ভালো থেকে সুস্থ থেকে নতুন বছরে অনেক অনেক আনন্দ করো, পিকনিক করো, মজা মস্তি করো, সব কিছু করো। আর এই ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর আমাদের কুচি রানীকে কেমন লাগছে সেটাও তোমরা জানিও। আর হচ্ছে কি যে তো চলো এখানে এই বলেই আমি ব্লগটা এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করবো তোমার নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাও। তো টাটা, চলো পিকনিক।